নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী আরও কড়া ব্যবস্থা নিচ্ছে। যে কোনো ধরনের আঘাত যদি ভারতের ওপর এরপর ফের করা হয় অন্য কোনো দেশের তরফ থেকে, তাহলে কিন্তু ভারত তার কড়া প্রত্যাঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তান সীমান্তের ওপরে যে বিষয়টা দেখা যাচ্ছে যে ফের নতুন করে একটা অস্থিরতা তৈরি হয়েছে, অস্থিরতা শুরু হয়েছে সেখানে। এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি ইতিমধ্যেই স্পষ্ট করে সতর্কও করে দিয়েছেন। তার যে সতর্কবার্তা, তিনি বলছেন যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্ত সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে অন্তত 8টা জঙ্গি শিবির সেখানে সক্রিয় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং যেখানে প্রায় 150 জনেরও বেশি জঙ্গি এই মুহূর্তে অপেক্ষা করছে। তারা ভারতে ঢোকার ক্ষেত্রে অনুপ্রবেশ করার জন্য 150 জঙ্গি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এবং পাকিস্তানি ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্র সরবরাহ এবং সাম্প্রতিক যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, সীমান্তরক্ষা বাহিনী তাদেরকে এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে সদা সতর্ক তারা থাকেন, নজরদারি থাকেন, যাতে এই জঙ্গিরা কোনোভাবেই ভারতে প্রবেশ করতে না পারে, কোনো রকমের যাতে নাশকতামূলক কোনো ঘটনা তারা না ঘটাতে পারে। তাই জন্য এই সতর্কবার্তা তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পুরো বিষয়টাই রয়েছে, সেনা দফতরে অন্তত এমনটাই মনে করছে। এবং পাকিস্তানকেও এই বিষয়টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। এবং সেনাপ্রধান এই নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন যে অপারেশন সিঁদুর কেবল স্থগিত করা হয়েছে, সমাপ্ত হয়নি। অর্থাৎ পাকিস্তান যদি ফের হামলা করে তার প্রত্যাঘাত, তার জবাব ভারত ফের একবার দেবে। কারণ অপারেশন সিঁদুর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে তা কিন্তু একেবারেই নয়। শত্রু দেশ কোনো ধরনের যদি দুঃসাহস দেখায় এরপরেও, তাহলে ভারতীয় সেনা আগে যে কঠোর অবস্থান নিয়েছে, যে কঠোর প্রত্যাঘাত তারা করেছে, তার থেকে আরও অনেক বেশি কঠোর আঘাত তারা হানবে যদি পাকিস্তান কোনো রকমভাবে ভারতের ওপর কোনো আঘাত হানার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে। এবং এই যে সম্ভাব্য হামলা রুখতে তার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে বিএসএফ, বায়ুসেনা এবং গোয়েন্দা সংস্থা, তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে পুরো বিষয়টা নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পর্যায়ে আলোচনাও হয়েছে এই বিষয়টা নিয়ে, যদিও সেখানে পরমাণু অস্ত্র নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি। তবে এই বিষয়টা নিয়ে পাকিস্তানকে আগে থেকে সতর্ক করা হচ্ছে যাতে ভারতের ওপর যেন তারা আগামী দিনে কোনো রকমের কোনো হামলা না হানে। আর সেক্ষেত্রে যদি ভারতের ওপর কোনো আঘাত পাকিস্তান করে তাহলে কিন্তু তার কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভারত। আর এই যে 150 জন জঙ্গি যারা এখন অনুপ্রবেশ করার চেষ্টা করছে ভারতে, তাদেরকে আটকানোর জন্য এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী তারাও প্রস্তুত রয়েছে, সজাগ রয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।